আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য যাদের কাছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব অধ্যায়টি কঠিন লাগে। হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্ব এই অধ্যায়ের ভিডিওগুলি তোমরা যদি একবার মন দিয়ে দেখে নাও, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অবশ্যই করে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় করতে পারবে। তো আগের ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা এবং 1 থেকে 6 অবধি প্রত্যেকটি অঙ্ক আমরা কিভাবে করতে হয় দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা 7 থেকে শুরু করব। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। তো এখানে 7 দাগের অঙ্কটি বলছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু ও চিমনির চূড়ার গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। এখানে আরও একটি জিনিস দেওয়া আছে কি না, √3 এর আসন্ন মান হচ্ছে 1.732, অর্থাৎ √3 যেখানে দেখতে পাবো সেখানে আমাকে বসাতে হবে কত, 1.732। বেশ, তাহলে প্রথমে আমরা ছবিটি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 7 দাগের প্রশ্ন, দাগ নাম্বার 7। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। ধরো বন্ধু, এটা হচ্ছে চিমনি। এবার চিমনির সঙ্গে একই সরলরেখায় অবস্থিত চিমনির গোড়া থেকে যদি আমি একটি বিন্দু সাপেক্ষে, গোড়া থেকে একই সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে বলছে চিমনির চূড়ার উন্নতি কোণ বলেছে। ধরো এখানে বিন্দুটা, এই বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ কত বলেছে বন্ধুরা, 60 ডিগ্রি। বেশ, এখানে আমি লিখে নিলাম 60 ডিগ্রি। দিয়ে বলছে যে ওই বিন্দু থেকে যদি আমি আরও 24 মিটার দূরে যাই, অর্থাৎ 24 মিটার যদি আমি আরও দূরে চলে যাই, তাহলে সেক্ষেত্রে চিমনির চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি হবে বলেছে বন্ধুরা, না সেক্ষেত্রে বলেছে চিমনির চূড়ার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। হ্যাঁ, তো আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে যে চিমনির উচ্চতা কত হবে। আমি যদি নাম দিই, ধরো এখানে নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে সি, আর এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে আমাকে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি এর দৈর্ঘ্যটাই হচ্ছে চিমনির উচ্চতা। বেশ, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে কি ধরবো বন্ধুরা, যে ধরি চিমনির উচ্চতা সমানই ধরে নিলাম হচ্ছে তোমার কি হবে, এবি সমান হচ্ছে এক্স ধরি। ঠিক আছে, চিমনির উচ্চতা আমি ধরলাম এক্স। এখন আচ্ছা, এখানে দুবার ধরি লেখার প্রয়োজন নেই, প্রথম ধরিটা কেটে দিলাম। এখন তাহলে আমি এইটাকে যদি এক্স ধরে নিই, আচ্ছা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, না প্রদত্ত সিডি সমান দেওয়া আছে 24 মিটার। বেশ, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এডিসি এটা দেওয়া আছে 30 ডিগ্রি। বেশ, আর একটা জিনিস আমাকে ধরে নিতে হবে, ধরে নিলেই সুবিধা হয়, যে এইটা হচ্ছে ওয়াই, যে ধরি বিসি সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, বিসিটা ওয়াই ধরে নিলাম। এই সবগুলোই কোথা থেকে পাচ্ছি, চিত্র থেকে। তাহলে প্রথমেই আমরা লিখে নেব যে চিত্র থেকে পাই, কোথা থেকে পাই বন্ধুরা, না চিত্র থেকে পাই। বেশ, চিত্র থেকে পাই। এখন আমরা এই দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে বি কোণটা হচ্ছে সমকোণ। কোনটা, না এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পাবো বন্ধুরা, না আমি এই দুটোর মধ্যে সম্পর্ক বার করবো, অর্থাৎ আমি লিখব এবি বাই হচ্ছে বিসি। যেহেতু 60 ডিগ্রি কোণটা এইটা, তাহলে নিচের দিকে বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, থিটা মানে 60 ডিগ্রি, তাহলে এখানে হলো ট্যান 60 ডিগ্রি। বেশ,
তাহলে বা এই এ বি এর মান হচ্ছে এক্স আর বিসি এর মান হচ্ছে ওয়াই। ট্যান 60 ডিগ্রির মান কত বন্ধুরা? √3। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান হচ্ছে y√3। দেখো বন্ধু, আমাকে যেহেতু চিমনির উচ্চতা নির্ণয় করতে হবে, চিমনির উচ্চতা কি এক্স, তাহলে আমাকে এখানে ওয়াই সমান বার করে রাখতে হবে, মানে ওয়াইকে এক্স আকারে প্রকাশ করে রাখতে হবে। তাহলে এখানে ওয়াই সমান আমি পাবো √3টা নিচে নেমে যাবে, তাহলে x/√3, √3টা এক্সের নিচে নেমে যাবে। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। বেশ, এরপর আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ কোনটা? এ বি ডি থেকে পাই। ত্রিভুজ এ বি ডি থেকে পাই। কি পাই বন্ধুরা? না, এ বি অর্থাৎ হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে বিডি সমান হচ্ছে ট্যান থিটা। থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে লিখতে পারি বা এ বি মানে হচ্ছে এক্স, বিডি মানে হচ্ছে এই দুটোর যোগফল y+24। তাহলে আমি নিচে লিখলাম y+24 সমান হচ্ছে ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, তাহলে আমি যদি একে কোণাকুণি গুণ করি তাহলে পাবো √3x সমান হচ্ছে y+24। বেশ, এবার আমি কি করছি, এইখানটা ওপরের দিকে করে দিচ্ছি, হ্যাঁ, এই পাশে, তাহলে একই পাতায় থেকে যাবে, সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে √3x সমান হচ্ছে ওয়াই মানে হচ্ছে x/√3 + 24। তাহলে আমি পাশে লিখে দেবো 1 নং থেকে, ঠিক আছে, মানে 1 নম্বরে মানটা আমি বসালাম। বেশ, তাহলে বা আমি পরের লাইনে লিখতে পারি এই এক্সগুলোকে একই দিকে আনছি, তাহলে √3x - x/√3 সমানই পাবো কত? 24। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3 লসাগু হবে। কত লসাগু হবে বন্ধুরা? √3। তাহলে √3 মানে 3x - x সমান হবে 24। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2x/√3 সমান হচ্ছে 24। তাহলে x সমান হবে 24 √3/2, 12 দুগুণে 24। তাহলে x এর মানটা আমি কত পেলাম বন্ধুরা? না 12√3। আমি আগেই বলেছিলাম যে এই অঙ্কটিতে √3 মান দেওয়া আছে, মানে √3 মানটা বসাতে হবে। তাহলে এটা হবে 12 × 1.732। তাহলে 12-র সঙ্গে যদি আমি 1.732 গুণ করার পর বন্ধু আমি দেখব যে মানটা আসছে কত? 20.784। তোমরা গুণটা করে দেখে নিও। তো 20.784 এটা আসবে। তার মানে আমি এক্স এর মানই পেয়ে গেলাম কত? না, এক্স এর মান হলো 20.784। এক্সটাই কী ছিল বন্ধু? চিমনির উচ্চতা। তাহলে এই চিমনির উচ্চতা আমি কত পেলাম? 20.784 মিটার। তাহলে আমি লিখে দেবো অতএব হচ্ছে চিমনির উচ্চতা সমান হচ্ছে 20.784 মিটার। ঠিক আছে, তাহলে এটা গেল 7-এর অঙ্কটা। এরপর আমরা আসবো 8-এর অঙ্কতে। 8-এর অঙ্কটি বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এখানেও দেওয়া আছে √3 এর মান হচ্ছে 1.732 ধরে আমাকে উত্তরটা বার করতে হবে। বেশ, তাহলে আমরা প্রথমে ছবিটি এঁকে নেব 8-এর দাগের। ধরো বন্ধু, সূর্যের উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি ছিল, প্রথমে ছিল 45 ডিগ্রি, ঠিক আছে। এবার কোণটা বৃদ্ধি পেয়ে কত হলো? কোণটা বৃদ্ধি পেয়ে হলো 60 ডিগ্রি। মানে প্রথমে 45 ডিগ্রি ছিল, তারপরে কোণটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 60 ডিগ্রি। এর ফলে কি হলো? এই যে ছায়ার দৈর্ঘ্যটা, খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। মানে এখানে ছিল প্রথমে, এখানে চলে এলো, মানে এই দৈর্ঘ্যটা কমে গেল। এই দৈর্ঘ্যটা কত? না 3 মিটার। ঠিক আছে, বেশ, তাহলে এই দৈর্ঘ্যটা হলো 3 মিটার। আমাকে বার করতে বলেছে খুঁটিটির উচ্চতা। তাহলে আমি প্রথমে নাম দিয়ে দিচ্ছি এ বি
সি ডি, আগের মতনই নাম দিলাম। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে যে ধরি, কী ধরবো বন্ধুরা, না ধরি খুঁটিটির উচ্চতা, খুঁটিটির উচ্চতা সমান হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার। বেশ, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তাহলে এ বি সমান হয়ে গেল এক্স। প্রদত্ত দেওয়া আছে কি বন্ধু, দেওয়া আছে যে সিডি সমান হচ্ছে 3 মিটার, সিডি এটার মান হচ্ছে 3 মিটার। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এডিবি বলো বা এসিবি বলো, দুটোই একই, এটার মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি খুঁটিটির উচ্চতা আমি ধরে নিয়েছি কত, না এক্স মিটার। আমি নিচেরটা এই আগের মতনই ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আবার লিখলাম যে ধরি বিসি সমান হচ্ছে ওয়াই মানে ওয়াই মিটার। বেশ, তাহলে এখন কি করছি, না সমকোণী ত্রিভুজ কোনটা থেকে পাচ্ছি বন্ধুরা, না এ বি সি থেকে পাই। ঠিক আছে, এ বি সি থেকে, তাহলে আমি লিখতে পারি এ বি বাই বিসি। এ বিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। কেন না 60 ডিগ্রি এই কোণটা বলে দেওয়া আছে, তাহলে নিচের দিকেরটা হচ্ছে ভূমি, তাহলে আরেক পাশেরটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব এ বি মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিলাম ট্যান 60 ডিগ্রি। বেশ, এ বি এর মান কত বন্ধু, এক্স, বাই বিসি এর মান হচ্ছে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখান থেকে আমি লিখলাম এক্স সমান হচ্ছে ওয়াই √3। তাহলে আবার ঠিক আগের মতন আমাকে যেহেতু খুঁটিটির উচ্চতা বার করতে হবে এবং খুঁটিটির উচ্চতা হচ্ছে এক্স, তাহলে আমি ওয়াইকে এক্স দিয়ে প্রকাশ করব। তাহলে ওয়াই সমান হবে √3টা নিচে নেমে যাবে, তাহলে এক্স বাই √3। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। বেশ, এরপরেতে এবার আমি এই বড় ত্রিভুজটা থেকে বার করব। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তাহলে এখন লিখব যে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। বেশ, তাহলে এ বি ডি থেকে আমরা পাচ্ছি এ বি বাই হচ্ছে বিডি সমান হচ্ছে ট্যান থিটা হয় লম্ব, এ বিটা হচ্ছে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বা এ বি মানে হচ্ছে এক্স, বিসিটা হচ্ছে ওয়াই আর সিডিটা হচ্ছে 3, তাহলে বিডিটা হচ্ছে এই দুটোর যোগফল, তাহলে নিচেতে হবে ওয়াই যোগ 3 ট্যান 45 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস 3। এখন ওয়াই এর মান হচ্ছে এক্স বাই √3, তাহলে সেটা আমি বসালাম। তাহলে এক্স বাই √3 প্লাস 3টা পাশে থাকলো। এবার আগের মতনই আমি কি করব, না এক্সগুলোকে একই দিকে নিয়ে আসব। তাহলে এক্স মাইনাস এক্স বাই √3 সমান হবে 3। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে √3 লসাগু হবে, তাহলে হবে এক্স √3 মাইনাস এক্স সমান হচ্ছে 3। বেশ, তো এখান থেকে আমরা কি করতে পারি, না উপর থেকে এক্সটাকে কমন দিতে পারি। তাহলে এক্সটাকে যদি উপর থেকে কমন দিই, তাহলে উপরটা হবে √3 মাইনাস 1 বাই √3 সমান হচ্ছে 3। তাহলে এরপর কি করব, এক্সটাকে বাঁ দিকে রেখে দেবো, দিয়ে কোনাকুনি গুণ করব। তাহলে এরপরে আমরা করছি কি, না এক্সটাকে বাঁ দিকে রেখে দিচ্ছি, দিয়ে কোনাকুনি গুণ করছি। তার মানে এক্স সমান হবে 3√3 বাই √3 মাইনাস 1। দেখো বন্ধুরা, এখানে √3 এর মান দেওয়া আছে, √3 এর মান কত, 1.732। তাহলে এটা আমরা বসাবো। তাহলে এখানে হবে 3 × 1.732 বাই 1.732 মাইনাস 1।
তাহলে এই মানটা বসানোর পর আমরা যদি উপরটাকে গুণ করি তাহলে দাঁড়াবে কত দাঁড়াবে বন্ধুরা, না উপরটাকে গুণ করলে দাঁড়াবে 5.196 আর নিচেরটা দাঁড়াবে 0.732। 1 2 3 তিনটের পর দশমিক, এইদিকে 1 2 3 তিনটের পর দশমিক সরিয়ে দিলাম, দিয়ে এরপরে যদি আমরা ভাগ করি তাহলে এখানে ভাগটা দাঁড়াবে কত বন্ধুরা, না ভাগটা দাঁড়াবে হচ্ছে 7.098 আমরা যদি ভাগ করি। তো এখানে আমাকে বার করতে দিয়েছিল কি বন্ধুরা, না বার করতে দিয়েছিল যে খুঁটিটির উচ্চতা কত হবে। তাহলে আমরা লিখে দিতে পারছি অতএব খুঁটিটির উচ্চতা সমান হচ্ছে 7.098 মিটার। এখানে শুধুমাত্র গুণটা করার পর আমাকে মনোযোগ দিয়ে খালি ভাগটা করতে হবে। ভাগটা যদি আমি মনোযোগ দিয়ে করে ফেলতে পারি তাহলে কিন্তু উত্তরটা আমার সহজেই বেরিয়ে আসবে। তাহলে এটা ছিল 8 দাগের প্রশ্নটির উত্তর। এরপরে আমরা যাব 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নটি বলছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি। বেশ, তো 9 অঙ্কটি করার জন্য আমরা ছবিটা প্রথমে এঁকে নেব। যেহেতু অঙ্কটি এখানেই হয়ে যাবে তাই পরের পাতায় আর যাব না, কারণ পাতা নষ্ট বা অপচয়ের আমি একদম ঘোর বিরোধী। তো এখানেই ধরে যাবে যেহেতু, তাহলে পরের পাতায় আর যাব না। তো এখানে কি করছি না, এইটা ধরে নিলাম একটা তিনতলা বাড়ির ছাদ। বেশ, এবার এটা হচ্ছে তিনতলা বাড়ি, এটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদ, এটা হচ্ছে চিমনি। ঠিক আছে, বেশ, দুজনে একই সমতলে অবস্থিত। এখন আমাকে বলে দেওয়া আছে যে তিনতলা বাড়িটি কত উঁচু, না 9√3 মিটার উঁচু, 9√3 মিটার উঁচু। আর এই তিনতলা বাড়ির ছাদ থেকে চিমনিটির দূরত্ব হচ্ছে 30 মিটার। কত মিটার? 30 মিটার। এবার ছাদ থেকে আমি যখন কারখানার চিমনিটাকে দেখছি তখন তার উন্নতি কোণ কত দেওয়া আছে বন্ধুরা? তখন তার উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এবার আমাকে নির্ণয় করতে বলেছে যে চিমনিটির উচ্চতা কত। তো দেখো বন্ধু, আমি যদি নাম দিয়ে দিই, ধরো এখান থেকে নাম দিলাম, এটা হচ্ছে এ, বি, সি, এটা হচ্ছে ডি, আর এখানে দিলাম ই। নাম তুমি যেরকমভাবে খুশি দিতে পারো। তো এখান থেকে আমি স্পষ্টতই বুঝতে পারছি যেহেতু ডিই এটা 30 মিটার, তাহলে সিবি বা বিসি এটাও হবে 30 মিটার। আবার সিডিটা যেহেতু হচ্ছে 9√3 মিটার, তাহলে বিইটাও হবে 9√3 মিটার। কারণ কি না, এইটার সমান্তরালে এইটা টানা, বা এই সিবি এর সমান্তরালে ডিইটা টেনেছি, আর সিডি এর সমান্তরালে হচ্ছে ইবিটা টানা হয়েছে। কারণ হচ্ছে এইগুলো তো এরকম হতে পারে না যে চিমনিটা টেনেছি, চিমনিটা কোনো একটা জায়গায় গিয়ে বেঁকে গেছে, তাহলে চিমনিটা এরকম লম্বাভাবে একই রকমভাবে থাকবে, আর তিনতলা বাড়িটা এইভাবেই থাকবে। বেশ, তাহলে আমি এখন এই ওপরের পোর্শন এইটাকে ধরে নিলাম হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, তাহলে আমি লিখে নিচ্ছি যে ধরি এই সমান হচ্ছে এই সমানই হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, চিত্র থেকে, কোথা থেকে বন্ধুরা? না চিত্র থেকে পেয়েছি। এবার প্রদত্ত কি কি দেওয়া আছে বন্ধুরা? না প্রদত্ত আমাকে দেওয়া আছে যে সিডি সমানই হচ্ছে বিই সমানই হচ্ছে 9√3 মিটার। আর কি দেওয়া আছে? বিসি সমানই হচ্ছে ডিই, বিসি সমানই হচ্ছে ডিই সমান হচ্ছে 30 মিটার।
আর দেওয়া আছে অ্যাঙ্গেল ADE সমান হচ্ছে 30 ডিগ্রি। ADE অ্যাঙ্গেল ADE সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ ADE থেকে পাই। ADE থেকে কি পাচ্ছি বন্ধুরা? দেখো আমাকে বার করতে হবে এক্সটা, তাহলে এক্স বাই নিচেরটা যেটা দেওয়া আছে সেটাকে নেব। তাহলে আমরা লিখব AE বাই DE। এইটা কি দেখো বন্ধু, যেহেতু এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে নিচেরটা ভূমি আর ওই AEটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, AE বাই DE লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে ট্যান 30। তাহলে আমরা লিখতে পারি বা AEটা হচ্ছে এক্স বাই DEটা হচ্ছে 30 সমান হচ্ছে ট্যান 30 মানে হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম x সমান 30টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 30/√3। আমি কি করছি, উপর নিচে √3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করছি। এখন প্রশ্ন থাকতে পারে কেন গুণটা করছি? নিচেতে রুট না রাখাই ভালো। এই যে নিচে রুট আছে √3, তাহলে নিচে রুট না রাখাই ভালো। তাহলে রুটটাকে তুলতে গেলে কি করতে হবে, এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে ওপরটা হয়ে গেল 30√3 আর নিচেটা হয়ে গেল 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 10 30, 3 10 30, তার মানে আমি এক্স এর মানটা কত পেলাম বন্ধুরা? এক্স সমান হচ্ছে 10√3, তার মানে এই জায়গাটা পেলাম 10√3। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব কি লিখতে পারি বন্ধুরা, না চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা শুধু তো এইটুকুনি নয়, এই নয়, চিমনির উচ্চতা হচ্ছে AB। চিমনির উচ্চতা কি? AB মানে হচ্ছে AE যোগ EB, তাহলে AE যোগ EB মানে হচ্ছে এইটা হচ্ছে এখানে x এর মান কত পেলাম? 10√3, তাহলে 10√3 যোগ 9√3, তার মানে হচ্ছে এই যে 10 আর 9 এই দুটো যোগ হয়ে যাবে, কারণ দুটোর পাশেই √3 আছে, তাহলে 10 আর 9 যোগ হলে 19√3 মিটার। তো বন্ধুরা এখানে দেখো √3 মান দেওয়া নেই, তাহলে আমরা যদি 19√3 মিটার রেখে দিই তাহলেই কিন্তু উত্তরটা এটা লিখলেও হবে। তো এটা গেল 9 দাগের প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 10 দাগের প্রশ্নটি। 10 দাগের প্রশ্নটি বলছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ বলছে যথাক্রমে কি বলেছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুলটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। বেশ, তাহলে প্রথমে আমরা কি করব, ছবিটা আঁকব। 10 দাগের প্রশ্নটা, তাহলে ধরো বন্ধু এইটা হচ্ছে লাইট হাউসটা, ঠিক আছে। এই লাইট হাউসের একই সরলরেখায় দুটি জাহাজের মাস্তুল আছে। ধরলাম এখানে একটা মাস্তুল আছে, ঠিক আছে, আমি যোগ করে দিলাম, আর তারপরে আরও দূরে একটি মাস্তুল আছে। এটাকে ওই বিন্দু থেকে লাইট হাউসের লাইট হাউস থেকে মাস্তুলের গোড়ার অবনতি কোণ দেওয়া আছে। তাহলে অবনতি কোণ মানে হচ্ছে এই যে নিচে অনুভূমিক রেখাটা আছে তার সমান্তরালে একটা রেখাটা আনতে হবে আমাকে। তাহলে প্রথমে যে অবনতি কোণটা ছিল কত ছিল, মানে প্রথম লাইট হাউসটার গোড়ার অবনতি কোণ ছিল 60 ডিগ্রি, তাহলে প্রথমটা ছিল 60 ডিগ্রি, তারপরেরটা কত ডিগ্রি বন্ধুরা, মানে দ্বিতীয়টার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। বেশ, তাহলে আমাকে দেখো বন্ধু আগেই আমরা জেনেছি এই যে এই অবনতি কোণগুলো দেখতে কীরকম টাইপের, জেড টাইপের দেখতে হচ্ছে। তাহলে প্রথমটা 60 ডিগ্রি হলে এইটা একটা জেড টাইপের দেখতে। দেখো বন্ধু এই কাছেরটা হচ্ছে
পুরো জেড টাইপের দেখতে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই নিচের এই অংশ, এই কোণটাও কত ডিগ্রি হবে না 60 ডিগ্রি। আর এই তার পাশেরটা এই যে 30 ডিগ্রি আছে, তাহলে এটাও জেডের মতো দেখতে। এই কোণগুলোকে কি কোণ বলা হয়? এই জেডের মতো দেখতে এইগুলোকে বলা হয় একান্তর কোণ। যেহেতু এই ওপরের দুটি মানে অনুভূমিক রেখার সঙ্গে ওপরের রেখাংশটা সমান্তরাল, সেই জন্য এই কোণগুলোর মানও কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই নিচের এই কোণটাও 30 ডিগ্রি হবে, প্রথম কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি। আমাকে বলেছে যে লাইট হাউস থেকে প্রথম জাহাজের গোড়ার মাস্তুলটি 150 মিটার দূরে আছে। কত মিটার দূরে আছে না 150 মিটার দূরে আছে। তো দুটো প্রশ্ন আমার সামনে রাখা আছে যে তাহলে দূরের জাহাজের মাস্তুলটি কত দূরে আছে আর লাইট হাউসটির উচ্চতা, এই দুটো আমাকে বার করতে হবে। বেশ, তাহলে প্রথমে আমরা নাম দিয়ে দিচ্ছি, এখানে দিলাম এ, বি, সি, ডি আর এইটা ই দিতে পারি। বেশ, আমি ধরে নিলাম বন্ধুরা যে লাইট হাউসটার উচ্চতা হচ্ছে এক্স। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে চিত্র থেকে পাই, এটা আমাকে লিখে নিতে হবে প্রথমে। চিত্র থেকে পাই, কি পাই? যে ধরে নিলাম, ধরি লাইট হাউসটির উচ্চতা, লাইট হাউসটির উচ্চতা সমান হচ্ছে এক্স মিটার। আমি সিডিটাকে ধরে নিলাম ওয়াই আর লিখলাম সিডি সমান ওয়াই ধরি। কি কি দেওয়া আছে? তাহলে এবার প্রদত্ততে যদি আসা যায়, তাহলে প্রদত্ত হচ্ছে বিসি সমান হচ্ছে 150 মিটার। আর কি দেওয়া আছে? আর অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল অনুযায়ী আমি যেটা পেলাম, অ্যাঙ্গেল এসিবি এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এডিবি এটা হচ্ছে 30 ডিগ্রি। বেশ, তাহলে আমরা প্রথমে লিখব যে সমকোণী ত্রিভুজ প্রথমটা থেকে মানে এ বি সি থেকে পাই। তাহলে এবিসি থেকে কি পাচ্ছি? যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, তাহলে নিচেরটা ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। তাহলে এবি বাই বিসি সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, মানে এক্ষেত্রে হবে ট্যান 60 ডিগ্রি। তাহলে বা এবি এর মান কত বন্ধুরা? এক্স। বিসি এর মানটা কত দেওয়া আছে এখানে? 150। ট্যান 60 মান আমরা জেনে গিয়েছি যে কত হয় √3। কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এক্স সমান হলো 150√3। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম বন্ধু, যে অতএব লাইট হাউসটির উচ্চতা সমান হচ্ছে 150√3 মিটার। একটা উত্তর আমরা বার করে নিতে পারলাম। আমরা যদি ছবিটা ঠিক মতন করে আঁকতে পারি তাহলে অঙ্কগুলো করা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে বন্ধু, এরপর আমাকে বার করতে হবে যে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে আছে। তাহলে দেখো বন্ধু, আমাকে গোটাটা বার করতে হবে। কোনটা? বিডি এর দৈর্ঘ্যটা বার করতে হবে। বিডি এর দৈর্ঘ্যটা বার করতে হবে। আর আমরা আগেই জেনে গেছি যে 150√3 সমান হচ্ছে এবিটা। তাহলে আমরা সরাসরি মানে এই বিডি মানে ভূমি বাই যদি লম্ব করে দিই তাহলে ডাইরেক্ট কিন্তু পেয়ে যাব। মানে এই মানগুলো বসিয়ে ওয়াই বার করলাম, ওয়াই বার করে এই দুটোকে যোগ করলাম, এভাবে না করেও ধরো আমি যদি এরকমভাবে করি যে সমকোণী ত্রিভুজ কোনটা না এবিডি থেকে পাই, কি পাচ্ছি না আমরা লিখছি যে এ বি, ধরো আমি লিখলাম ওপরটাই এবি বাই বিডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি।
তো এখানে আমি দেখতে পাচ্ছি এবি এর মানটা হচ্ছে, এবি মানে হচ্ছে এক্স, এক্সের মানটা আমি পেয়ে গেছি 150√3। আমাকে বার করতে হবে বিডি এর মানটা। বিডি এর মানটা এটা যোগ এটা করে ওয়াইয়ের মান বার করে করতে পারি, আমার দরকার নেই, আমি ডাইরেক্ট এখানে বিডিটা রেখে দিলাম। tan 30 মানে হচ্ছে 1/√3। আমাকে বার করতে হবে বিডি, তাহলে আমি কোনাকুনি গুণ করছি, তাহলে 150√3 গণিত √3 সমান হচ্ছে বিডি। তাহলে এখান থেকে দেখো বন্ধুরা √3 হবে, তাহলে 150 × 3 সমানই হবে বিডি। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম বিডি সমান হচ্ছে 3 15 45 মানে হচ্ছে 450। তার মানে আমি বুঝতে পেরে গেলাম যে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে। অতএব লিখে দেবো, অতএব দূরের জাহাজের মাস্তুলটি 450 মিটার দূরে আছে। কোথা থেকে? না, লাইট হাউস থেকে। ঠিক আছে, বেশ। এরপর আমরা দেখব 11 দাগের অঙ্কটি। 11 দাগের অঙ্কটি বলছে, একটি 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসাব করে লিখি। তাহলে ছবিটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে মনুমেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে মনুমেন্ট এবং 5 তলা বাড়ি দুজন কিন্তু একই সমতলে অবস্থিত। বেশ, প্রথমটা বলেছে যে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণটা কত বলে দিয়েছে না 60 ডিগ্রি। তাহলে এই সমতলের সমান্তরাল একটা সরলরেখাংশ আমি টেনে নিলাম 5 তলা বাড়ির ছাদ বরাবর। তাহলে এইটা বলে দিয়েছে আমাকে কত ডিগ্রি বন্ধু? 60 ডিগ্রি। আর কি বলেছে না, বলে দিয়েছে যে গোড়ার অবনতি কোণ, মনুমেন্টের গোড়ার অবনতি কোণটা বলেছে 30 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু এই দুটো সরলরেখাংশ সমান্তরাল, তাহলে এইটা 30 ডিগ্রি হলে এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। বেশ, তাহলে যদি আমি নাম দিয়ে দিই, ধরো বন্ধু এটা নাম দিলাম এ বি সি ডি ই। তাহলে এখানে আমরা কোণগুলো লিখে ফেললাম। আর বলছে বাড়িটির উচ্চতা হচ্ছে 16 মিটার। 16 মিটার। এর আগে একটা অঙ্ক করলাম না, ঠিক সেই ধরনের অঙ্কটাই এইটা দেওয়া আছে। ওই যে 3 তলা বাড়ির ছাদ থেকে ওই অঙ্কটার মতো এটাই, মানে 9 দাগের অঙ্কটার মতনই কিন্তু 11 দাগের অঙ্কটা। তাহলে এইটা 16 হলে সিই এটাও হবে 16 মিটার। বেশ, এটা হলো 16 মিটার। তাহলে আমি প্রথমে বার করে নেব, ধরো এ বি সি থেকে বিসিটাকে বার করে নেব। তাহলে একটা উত্তর পেয়ে যাব যে মনুমেন্ট আর বাড়ি এই দুটোর মধ্যে দূরত্ব কত। আর আমাকে বার করতে হবে মনুমেন্টের উচ্চতা, তাহলে আমাকে ডিইটা বার করতে হবে। ডিইটা বার করতে হবে মানে এই যে এ ডিই, এই ত্রিভুজটা থেকে ডিইটা বার করে নেব। বেশ, তাহলে আমি ধরে নেব যে ডিটাকে এক্স ধরে নেব, তাহলে এটা এক্স ধরে নেব। তাহলে প্রথমেই আমরা লিখব চিত্র থেকে পাই। তাহলে চিত্র থেকে পাই, তাহলে আমি লিখলাম ধরি ডিই সমান হচ্ছে এক্স মিটার। আচ্ছা, আমাকে দেওয়া আছে কি না প্রদত্ত দেওয়া আছে এ বি। এই এ বি সমানই হচ্ছে সিই বা ইসি, যাই লিখি না কেন, সমান হচ্ছে 16 মিটার। আর কি দেওয়া আছে? কোণগুলো দেওয়া আছে। আমার কোনটা কাজে লাগবে? এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে 30 ডিগ্রি,
আর অ্যাঙ্গেল ডিএই এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, ABC থেকে পাই। ঠিক আগের মতনই বন্ধু, দেখো আমাকে বার করতে হবে বিসিটা, তাহলে আমরা লিখব এরকম লিখতে পারি যে AB বাই BC এটা সমান হচ্ছে, দেখো এইটা 30 ডিগ্রি মানে নিচেরটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে লিখলাম ট্যান 30 ডিগ্রি। এখন এবির মান জানি 16, এবির মানটা কত বন্ধু 16, আমাকে বিসির মানটাই বার করতে হবে, তাহলে বাই বিসি সমান হচ্ছে 1/√3, ট্যান 30 মানে 1/√3, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 16√3 সমানই হচ্ছে বিসি, তাহলে বিসির মানটা কত পেলাম 16√3। এখন বিসি যা এই তাই, মানে বিসি এর দৈর্ঘ্য যা এই দৈর্ঘ্য তাই, তাহলে আমরা প্রথম উত্তরটা আমরা লিখে দিচ্ছি যে অতএব মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, তাহলে লিখব মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব সমান হচ্ছে 16√3 মিটার। যদি √3 মান দেওয়া থাকে বসাবো, না হলে এরকমই রেখে দেব। বেশ, এক্ষেত্রে কি বন্ধুরা, না বিসি সমানই হচ্ছে এই সমানই হচ্ছে 16√3 মিটার। বেশ, এবার আমরা কোন ত্রিভুজটা নেব, দেখো এইটা, তার মানে আমরা পেয়ে গেলাম 16√3, এইটা পেয়ে গেলাম, কোনটা এইটা, তাহলে এইটা আমি যদি বার করে দিতে পারি ডিই দিয়ে এই দুটোকে যোগ করে দেবো, তাহলেই মনুমেন্টের উচ্চতা পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই, কি পাই বন্ধুরা, না এইটা 60 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে ভূমি আর ডিই এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা লিখছি ডিই বাই এই সমান, তার মানে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। বেশ, তাহলে এখানে আমি ডিইটা দেখতে পাচ্ছি এক্স বাই এইটা হচ্ছে 16√3 সমান ট্যান 60 মানে হচ্ছে √3, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে এক্স সমান পেয়ে গেলাম, মানে 16√3টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 16√3 ইন্টু √3 হয়, তাহলে আমি এক্সের মানটা কত পেলাম 348, তাহলে এই অংশটা হলো 48, নিচের অংশটা হচ্ছে 16, অতএব মনুমেন্টের উচ্চতা সমান হচ্ছে সিডি মানে এই দুটো যোগফল, তাহলে ওপরের অংশটা পেলাম হচ্ছে 48 আর নিচেরটা পেলাম, নিচেরটা তো জানাই আছে 16, তাহলে 48 যোগ 16 মানে কত হচ্ছে 56 66, কত হচ্ছে বন্ধুরা, এই সরি 54 আর 54 × 64, তাহলে হচ্ছে 64 মিটার, তাহলে মনুমেন্টের উচ্চতা কত পেলাম বন্ধুরা 64 মিটার। বন্ধু এবার আমরা দেখব 12 দাগের অঙ্কটি। 12 দাগের অঙ্কটি আবার যেরকম ইম্পর্টেন্ট সেরকম আমাদের ছেলেবেলার সঙ্গে সম্পর্কিত, কারণ আমরা ছোটোবেলায় কম বেশি সবাই কিন্তু ঘুড়ি উড়িয়েছি। তো এখানে বলছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। বেশ, সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এক্ষেত্রে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। তাহলে এখানে দুটি ক্ষেত্রের কথা বলা হয়েছে। প্রথমত ঘুড়িটি যখন 60 ডিগ্রি কোণ করে থাকবে তখন কত উচ্চতায় থাকবে ঘুড়িটি,
আর দ্বিতীয়ত 45 ডিগ্রি যখন কোণ করবে তখন কত উচ্চতায় থাকবে। তাহলে প্রথমে আমরা প্রথম ক্ষেত্র বলে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি কত উচ্চতায় থাকবে সেটা আমরা বার করি। তাহলে তার জন্যে ধরো বন্ধু আমরা যদি ছবিটা আঁকি, তো ধরো বন্ধু এইখানে এইটা হচ্ছে একটি অনুভূমিক রেখা, এই রেখার ওপর থেকে আমি ঘুড়িটা ওড়াচ্ছি, তো এইখানে ঘুড়িটা পৌঁছে গেছে, ঘুড়ি ওড়াতে ওড়াতে ঘুড়িটা এখানে পৌঁছে গেছে, যেটা কিনা কত ডিগ্রি কোণ করেছে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। আর আমি কি করলাম, ঘুড়িটা থেকে এই অনুভূমিক রেখার ওপরে একটা লম্ব টেনে দিলাম। আমাকে বলে দেওয়া আছে যে ঘুড়িটাতে আমি কত মিটার সুতো ছেড়েছি, 250 মিটার সুতো আমি ছেড়েছি। আমাকে বার করতে হবে ঘুড়িটি কত উচ্চতায় আছে আমার থেকে, অর্থাৎ অনুভূমিক রেখার থেকে কত উপরে আছে। তাহলে প্রথমে লিখব আমরা প্রথম ক্ষেত্রে, দুটি ক্ষেত্রে আমরা দুরকম ছবি আঁকবো। প্রথম ক্ষেত্রে আমরা একটা ছবির ওপর দুটো ছবিকেই মিক্স করে করতে পারতাম, কিন্তু আলাদা আলাদা করে করলে কি হবে, বুঝতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে লিখে দেবো চিত্র থেকে পাই। কি পাচ্ছি না, এ বি সমান হচ্ছে ঘুড়িটির উচ্চতা। বেশ, তাহলে এটা ধরে লিখে নিলাম, এটা তো চিত্রে ধরেছি যে এবিটা হচ্ছে ঘুড়িটার উচ্চতা। আর এখানে এসিটা কি বন্ধু, না এসিটা বলে দেওয়া আছে যে সুতোটির দৈর্ঘ্য, মানে সুতোটা কত লম্বা আর কি, তার মানে সুতোটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। আর কি বলে দেওয়া আছে না, অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব অতএব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পেলাম বন্ধুরা, না আমাদেরকে বার করতে হবে এবিটা, তাহলে লিখব এবি আর কি দেওয়া আছে এসি, তাহলে এবি বাই এসি। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু এই কোণটা অর্থাৎ 60 ডিগ্রি কোণটার নিচের বাহুটা, মানে সমকোণী ত্রিভুজের যে কোণটা 60 ডিগ্রি করেছে তার নিচের বাহুটা ভূমি, তাহলে এবিটা লম্ব আর এসিটা অতিভুজ। তাহলে এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটাটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম এবিটার মান বার করতে হবে, এসিটার মান দেওয়া আছে 250, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। আমরা জানি যে সমানের নিচে নিচে আমরা কাটতে পারি, তাহলে 2 1 2 আর এটা 250কে কেটে হবে 2 দিয়ে কাটলে হবে 125, বা এখান থেকে আমরা এবি সমান পাবো 125টা এদিকে গুণ হবে, তাহলে 125√3। অতএব তাহলে লিখব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি 125√3 মিটার উঁচুতে উঠছে। কত উঁচুতে উঠছে, 125 তাহলে প্রথম ক্ষেত্রে আমি পেলাম 125√3 মিটার উঁচুতে ঘুড়িটা উঠছে। এবার আমরা বার করব দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা কত উঁচুতে উঠছিল। বেশ, তো তার জন্যে আমি আবার একটি ছবি এখানে এঁকে নিচ্ছি। ধরো বন্ধু যে এটা হচ্ছে অনুভূমিক রেখাটা, ঘুড়িটা এই জায়গাটায় উঠছে, ঠিক আছে। আর আমাকে কত ডিগ্রি কোণ করেছে বলছে এক্ষেত্রে, মানে দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা বলছে 45 ডিগ্রি কোণ করেছে। সুতো কিন্তু ওই একই, 250 মিটার সুতো দিয়ে আমি ঘুড়িটা উড়িয়েছি। তাহলে এক্ষেত্রে আমি নাম দিলাম ধরো CDE, ঠিক আছে। তাহলে আমি লিখছি দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আবার লিখব চিত্র থেকে পাই। কি পাচ্ছি বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে সিডি মানে লিখে নিলাম, ধরি সিডি সমান হচ্ছে ঘুড়িটির উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, আর সিই
এই সিইটা হচ্ছে সুতোটার দৈর্ঘ্য, তাহলে আবার লিখে নিলাম সিই সমান হচ্ছে সুতোটির দৈর্ঘ্য। সেটা কত না, সেটা হচ্ছে 250 মিটার। অ্যাঙ্গেল সিইডি, সিইডি এটা হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে বন্ধুরা, না 45 ডিগ্রি। বেশ, এরপরেতে আমরা সমকোণী ত্রিভুজ সিইডি এখান থেকে কি পাই দেখে নেব। তাহলে লিখব যে সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই, কি পাচ্ছি, আমাকে বার করতে হবে সিডিটা। তাহলে সিডিটাকে উপরে লিখলাম, কি দেওয়া আছে, সি এর দৈর্ঘ্য সমান হচ্ছে, আর প্রথমত দেখো 45 ডিগ্রি কোণ করেছে মানে নিচের বাহুটা ভূমি, তার মানে হচ্ছে সিডিটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব, আর এ সিইটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে ওই একই। সাইন থিটা, থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি, বা তাহলে সিডিটা থাকলো, সিইটা হচ্ছে 250 লিখে নিলাম, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। বেশ, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে সিডি সমান হচ্ছে 250/√2। আমরা জানি যে নিচে করণী থাকলে মানে √2 আছে, তাহলে তাকে করণী মুক্ত করতে হবে, মানে ওপর নিচে সেই সংখ্যা দিয়েই গুণ করব, মানে √2 দিয়ে গুণ করে দেব। তাহলে এক্ষেত্রে সিডি সমান পাবো 250/√2, এটা তো ছিলই, উপর নিচে আমি √2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি নিচেতে √2 হবে, আর উপরে থাকছে 250 × √2 মানে 250√2। এই 2 দিয়ে 250কে কেটে গেলে হবে 125, তার মানে এটা এলো 125√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি কত উঁচুতে উঠছে না 125√2 মিটার উঁচুতে উড়ছে বা আছে, ঠিক আছে। তাহলে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উচ্চতায় উড়ছিল, দেখো প্রথম ক্ষেত্রে ঘুড়িটা উড়ছিল 125√3, দ্বিতীয় ক্ষেত্রে কত মিটার উঁচুতে উঠছে 125√2। আমরা জানি যে 125√3টা বড় 125√2 এর থেকে, কেন না আমরা জানি যে √3টা বড় √2 এর থেকে, তাহলে অবশ্যই করে 125√3টা বড় হবে। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেব শেষে, কি লিখব বন্ধু, না প্রথম ক্ষেত্রে, অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে উড়বে, ঠিক আছে। তাই এটা গেল 12 দাগের অঙ্কটি। এরপর আমরা দেখব 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কটি খুব সুন্দর এবং খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। কি বলছে, উড়োজাহাজের এক যাত্রী কোনো এক সময়ে তার এক পাশের হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। তাহলে প্রথমে হাওড়া স্টেশন ছিল, তাহলে হাওড়া স্টেশনটাকে 60 ডিগ্রি অবনতি কোণে এবং শহীদ মিনারটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনার দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করি। বেশ, তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। ছবিটা যদি আমরা আঁকতে পেরে যাই তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। দাগ নাম্বার 13। তাহলে আমি ধরে নিলাম উড়োজাহাজে এক ব্যক্তি এখানে আছে, আর এইটা হচ্ছে অনুভূমিক রেখাটা, ঠিক আছে। এই অনুভূমিক রেখার একদিকে হচ্ছে হাওড়া স্টেশন আর একদিকে হচ্ছে শহীদ মিনার। তাহলে এই উড়োজাহাজে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি একবার হাওড়া স্টেশনকে দেখছে আর একবার শহীদ মিনারকে দেখছে। অবশ্যই কী কোণে দেখছে, অবনতি কোণ। অবনতি কোণ টানতে গেলে এই অনুভূমিক রেখাটির সমান্তরালে একটি সরলরেখা টানতে হবে। তাহলে টেনে নিলাম।
এবার প্রথমটা কত ডিগ্রি, এটা ধরলাম হাওড়া স্টেশন, এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা হচ্ছে শহীদ মিনার। ঠিক আছে, এই দিকেরটা হচ্ছে শহীদ মিনার আর এই দিকেরটা হচ্ছে হাওড়া স্টেশন। বেশ, তাহলে প্রথমটাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে এবং দ্বিতীয় শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। আর কি বলে দেওয়া আছে না, জাহাজটির উচ্চতা হচ্ছে 545√3 মিটার। বেশ, তাহলে আমি নাম দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে হাওড়া স্টেশন, বিটা হচ্ছে শহীদ মিনার, তার সমান্তরালে একটি সরলরেখাংশ টেকে নিয়েছি, সেটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে সিডি, এখানটা হচ্ছে ইটা হচ্ছে উড়োজাহাজে যে ব্যক্তি আছে, আর এটা হচ্ছে এফ, মানে ই থেকে আমি যদি এই অনুভূমিক রেখার উপর লম্ব টানি সেটা হচ্ছে ইএফ। বেশ, তাহলে আমি লিখে নেব একে একে। তাহলে লিখব কি না, ধরি ইএফ সমান উড়োজাহাজের উচ্চতা, সেটা কত না হচ্ছে 545√3 মিটার। এখন আমি অবশ্যই লম্ব টেনেছি, তাহলে এখানে কি এটা লিখে দিলে ভালো হয় যে ইএফ এটা হচ্ছে লম্ব কার ওপরে, এটা লম্বের চিহ্ন, লম্ব কার ওপরে, এবি এর ওপরে, এবং দেখো বন্ধু এবি এই সরলরেখাংশের সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, সমান্তরাল কি সিডি, তাহলে অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিইএ সমানই হচ্ছে এফ এ ই বা ইএএফ, সেটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমি বলছি যে যেহেতু এই সিডি আর এবি এই দুটো সমান্তরাল, তাহলে এই যে এইখানে যে জেডের মতো কোণটা তৈরি হয়েছে এটা একান্তর কোণ, একান্তর কোণগুলো কি হয়, সমান হয়, তাহলে এটাও হয়ে যাবে 60 ডিগ্রি। আবার একই রকমভাবে এই যে এটাও জেডের মতন দেখতে, এইটাও একান্তর কোণ হবে, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে লিখব অ্যাঙ্গেল ডিইবি সমান হচ্ছে অ্যাঙ্গেল ইবিএফ বা এফবিই, যেটাই লিখি না কেন একই কোণকে বোঝাবে, তাহলে আমি লিখছি ইবিএফ, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি এবি এর দৈর্ঘ্যটা, ঠিক আছে, মানে হাওড়া স্টেশন আর শহীদ মিনার এই দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমি লিখে নিচ্ছি যে এবি সমান হচ্ছে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব। বন্ধু এক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটি হচ্ছে এইএফ এবং অপরটি হচ্ছে বিইএফ। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এইএফ থেকে পাই কি পাচ্ছি, আমাদেরকে বার করতে হবে এএফটা, এখান থেকে এই দিকে সমকোণী ত্রিভুজটা থেকে আমরা এএফটাকে বার করব, কোনটাকে কাজে লাগিয়ে, ইএফটাকে কাজে লাগিয়ে। তাহলে আমরা লিখছি যে লম্ব বাই ভূমি, এটাকেও লিখতে পারি, বা ভূমি বাই লম্ব, যে কোনো একটাকে লিখতে পারি। ধরো আমরা লিখছি ইএফ বাই এএফ, তাহলে ইএফটা হচ্ছে লম্ব বাই এএফটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে হয় ট্যান থিটা, তাহলে এই ক্ষেত্রে থিটাটা হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম ট্যান 60। এখন এই বিষয়টা কিন্তু আমরা আগেই জেনেছি যে 60 ডিগ্রি যে কোণটা করেছে তার নিচের দিকের বাহুটা হচ্ছে ভূমি, তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে ইএফ বাই এএফ মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। বেশ, তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি ইএফ এর মানটা দেওয়া আছে কত, 545√3 বাই এএফ, এই মানটা আমরা বার করব, সমান ট্যান 60 মানে হচ্ছে √3। বেশ,
√3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে √3 ওপরে আমরা জানি যে সমানের ওপরে ওপরে কাটে, নিচে নিচেও কাটে, তাহলে √3 সমানের ওপরে ওপরে কেটে গেল। তাহলে এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এই ওপরে কেটে গেল মানে ওপরে কত থাকলো 1, তাহলে AF সমান আমরা পেলাম 545। বেশ, তাহলে বাঁ দিকের সমকোণী ত্রিভুজটা থেকে আমরা AF এর মান পেয়ে গেলাম, যেটা কিনা হচ্ছে 545। এবার সমকোণী ত্রিভুজ BEF থেকে পাই, তাহলে BEF থেকে একই রকমভাবে আমরা যেহেতু এই কোণটা 30 ডিগ্রি, তাহলে নিচের BEFটা ভূমি আর EFটা লম্ব, তাহলে আমরা লিখছি EF বাই BF, এটা হচ্ছে ট্যান থিটা হয়, থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। বেশ, তাহলে আমরা লিখছি বা EFটা হচ্ছে 545 √3 বাই BF সমান ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, এক্ষেত্রে আমরা কি করছি, কোনাকুনি গুণ করছি, তাহলে BF ইন্টু 1 মানে BF হলো সমান 545 √3 ইন্টু √3। আচ্ছা, দুবার √3 গুণ করলে 3 হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা BF সমান আমরা পেলাম কত না 545 ইন্টু 3। বেশ, তাহলে এখানে 545-এর সঙ্গে যদি আমরা 3টা গুণ করে দিই তাহলে কত পাবো বন্ধুরা, এটা হচ্ছে 1635। কত হলো 1635। তাহলে চিত্রে BFটা পেলাম হচ্ছে 1635 আর AFটা পেলাম হচ্ছে 545। তাহলে লিখব অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সমান, সেটা কত বন্ধু, AB, তাহলে AB সমান দিয়ে আমরা লিখলাম AB মানে হচ্ছে AF যোগ BF, তাহলে আমরা এখানে আমরা লিখে দিচ্ছি কত না AF যোগ BF। আচ্ছা, AF এর মানটা আমরা পেয়েছি, AF এর মানটা হচ্ছে কত না 545 যোগ BFটা হচ্ছে 1635। এই দুটোকে যখন আমরা যোগ করছি কত মান পাচ্ছি বন্ধুরা, না এই দুটোকে যোগ করার পর দেখছি আসছে 2180, এককটা কিসে, মিটারে। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হচ্ছে 2180 মিটার। বেশ, এটা ছিল 13 দাগের অঙ্কটি। এবার আমরা দেখব 14 দাগের অঙ্কটি। বেশ, এরপরে আমরা আসছি 14 দাগের অঙ্কটিতে। 14 দাগের অঙ্কটি বলছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তাহলে চূড়ার উন্নতিকোণ হচ্ছে 50 ডিগ্রি আর পাদদেশের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে আরেকটি বিষয় দেওয়া আছে যে ট্যান 50 ডিগ্রির মান দেওয়া আছে কত না 1.192। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। 14 দাগ ছবিটা কীরকম হবে বন্ধু, না প্রথমে বলেছে যে এটা ধরলাম একটা 3তলা বাড়ি। বেশ, 3তলা বাড়ির ছাদে আবার একটা পতাকা আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে পতাকা, ঠিক আছে। এবার রাস্তার এক প্রান্ত থেকে দেখলে, ঠিক আছে, পতাকার দণ্ডের চূড়াটার উন্নতিকোণ কত বলেছে বন্ধু, না পতাকার দণ্ডের চূড়াটার উন্নতিকোণ বলেছে আমাকে 50 ডিগ্রি আর পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণ বলে দেওয়া আছে, এটা পাদদেশ, তাহলে পাদদেশের উন্নতিকোণটা কত বলা আছে বন্ধু, না পাদদেশের উন্নতিকোণটা বলা আছে 45 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা প্রথমে ছবিটা এঁকে নিলাম, ঠিক আছে। এখানে পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণটা হচ্ছে 45 ডিগ্রি। বেশ, এখানে কি কি দেওয়া আছে, পতাকা দণ্ডটি বলছে 3.3 মিটার লম্বা, তাহলে এইখান থেকে এইটুকুনি এটা হচ্ছে 3.3 মিটার। আর কি বলা আছে বন্ধু, না আর বলে দেওয়া আছে যে
আর কি ট্যান 50 ডিগ্রির মানটা দেওয়া আছে, ট্যান 50 ডিগ্রির মানটা হচ্ছে 1.192, দিয়ে আমাকে বলেছে যে তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ধরো বন্ধু আমি এখান থেকে নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এ বিটা হচ্ছে পতাকা দণ্ড, বি সিটা হচ্ছে তিনতলা বাড়িটার উচ্চতা, এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে এটাকে আমি এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাই বন্ধুরা, না এ বি সমান হচ্ছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 3.3 মিটার। বেশ, তাহলে এ বিটা হচ্ছে 3.3 মিটার। আমরা বিসি সমান ধরব হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা, তিনতলা বাড়ির উচ্চতা, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম কি না এক্স ধরি, তিনতলা বাড়ির উচ্চতাটাকে এক্স ধরে নিলাম। আর কি দেওয়া আছে বন্ধু, না অ্যাঙ্গেল এডিসি, এটা হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে। আর অ্যাঙ্গেল বিডিসি, এটা সমান দেওয়া, বিডিসি এটা সমান দেওয়া আছে 45 ডিগ্রি। বেশ, তাহলে এখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এসি সমান হচ্ছে এ বি প্লাস বিসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এ বি মানে হচ্ছে 3.3 আর বিসিটা হচ্ছে এক্স। তার মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম কি এসি বাহুটার দৈর্ঘ্য অর্থাৎ পতাকা দণ্ড প্লাস তিনতলা বাড়ির ছাদ, এই দুটো মিলিয়ে তার উচ্চতাটা হলো 3.3 যোগ এক্স মিটার। বেশ, এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে এসিডি। বেশ, তাহলে প্রথমে আমরা বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই। বিসিডি থেকে কি পাচ্ছি বন্ধুরা, না বিসিডি থেকে আমরা লিখতে পারি যেহেতু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ লম্ব, তাহলে এই বিসিটা হচ্ছে লম্ব আর নিচের দিকে সিডিটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখব যে বিসি বাই সিডি সমান ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। বেশ, তাহলে বা বিসি মানে হচ্ছে এক্স বাই সিডিটাকেই আমি এখান থেকে মানে বিসি এক্স আর সিডির মধ্যে সম্পর্ক বার করব, তাহলে সেটা সমান হলো 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি সিডিটা কোনাকুনি গুণ করলে তাহলে সিডি সমান হচ্ছে এক্স, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। অর্থাৎ এরপরে আমি যেখানে সিডি পাবো সেইখানে মানটা কত বসাবো, এক্স। বেশ, এবার আমরা সমকোণী ত্রিভুজ এসিডি এখান থেকে বার করব। তাহলে সমকোণী ত্রিভুজ এসিডি মানে বড় ত্রিভুজটা থেকে পাই কি পাই বন্ধুরা, না আমরা লিখব এসি বাই সিডি সমান এই যে লম্ব বাই ভূমি, নিচেরটা ভূমি বলছি কেন, কারণ এর সঙ্গেই অ্যাঙ্গেলটা করেছে। তাহলে সবসময় অনুভূমিক রেখার সঙ্গে অ্যাঙ্গেলটা করে উন্নতি কোণগুলো, তাহলে নিচেরটা ভূমি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা ট্যান থিটা পাবো, থিটার মানটা কত, না থিটার মানটা এই যে এই গোটা কোণটা 50 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসালাম 50 বা এসি মানে এই যে আগেই লিখে রেখেছি কত 3.3 যোগ এক্স, আমরা আগেই বলেছিলাম সিডির জায়গায় কত বসাবো এক্স, সমান হচ্ছে কত ট্যান 50 ডিগ্রির মান কিন্তু এখানে দেওয়া আছে কত 1.192। বেশ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 নং থেকে পাই, মানে এই যে সিডি, এই সিডি ছিল তো সিডির জায়গায় আমি এক্স বসেছি, এটা কোত্থেকে 1 নম্বর থেকে। বেশ, তো এবার আমাদেরকে এক্সের মানটা বার করতে হবে, তার জন্য কি করব কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে,
বেশ, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, এখানে আমরা পাবো 1.192x, এই যে এইটা x গুণ হয়ে গেল, সমান হচ্ছে 3.3 প্লাস এক্স, বা এক্সটাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 1.192x মাইনাস এক্স সমান হচ্ছে 3.3। বেশ, তাহলে এখানে আমরা যদি এক্সটাকে কমন দিই তাহলে দাঁড়াবে 1.192 মাইনাস 1 সমান হচ্ছে 3.3। বেশ, তাহলে এখান থেকে আমরা এক্স ইন্টু এটা দাঁড়াবে 1.192 থেকে যদি 1 বাদ দিই তাহলে এটা দাঁড়াবে 0.192। তো সামনে একটা জিরো দিয়ে দিলে ভালো হয়, তাহলে জিরো দিয়ে দিলাম, তাহলে 0.192 সমান হচ্ছে 3.3। বেশ, তাহলে এবার আমরা কি করব বন্ধু, না এখানে x সমান বার করব। তাহলে x সমান লিখব 3.3 বাই 0.192। তাহলে বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি নিচেরটাতে 1 2 3 তিনটের পর দশমিক আছে, তাহলে ওপরে নিচের জন্য ওপরে একের পিঠে তিনটে শূন্য বসবে, আর ওপরে একটার পর দশমিক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য বসবে, একটা শূন্য শূন্য কেটে গেল। তার মানে এটা দাঁড়ালো, তাহলে দশমিকগুলো প্রথমেই তুলে দিতে হবে। তাহলে এটা দাঁড়ালো 33 ইন্টু 100 বাই 192। তো সুতরাং এখানে দেখতে পাচ্ছি কত দাঁড়ালো বন্ধু, 3300 বাই 192। বেশ, তো এটাকে যদি আমরা ভাগ করে দশমিকে বার করি তাহলে আমরা দেখতে পাবো যে এটার মান আসবে 17.19। তারপরে আরও সংখ্যা থাকবে, কিন্তু আমরা যেহেতু দশমিকের পর দুটো ঘর নেব তাহলে 17.19 প্রায় লিখব। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এক্সটাই ছিল কি বন্ধু, না এক্সটাই ছিল যে এই যে তিনতলা বাড়ির, এই যে আমি ধরেছি বিসি সমান হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা সমান এক্স, বিসিটা হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা। তাহলে আমরা লিখে দিতে পারছি অতএব তিনতলা বাড়িটির উচ্চতা সমান হচ্ছে 17.19। এককটা কিসে আছে বন্ধু, মিটারে। তাহলে মিটার ব্র্যাকেটে লিখব প্রায়, কারণ কি আমরা দশমিকের পর দু ঘর অবধি নেবো, সেই জন্যে 17.19 মিটার প্রায়। তো এটা গেল 14 দাগের অঙ্কটি। এরপর আমরা দেখব 15 দাগের অঙ্কটি। 15 দাগের অঙ্কটি বলছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। বেশ, তাহলে এই অনুযায়ী প্রথমে আমরা ছবিটা অঙ্কন করব। আমরা যদি ছবিটা ঠিক মতন করে অঙ্কন করে ফেলতে পারি তাহলেই কিন্তু অর্ধেক অঙ্ক ওখানেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, দুটি স্তম্ভ দেওয়া আছে, একটি বড় একটি ছোট। তাহলে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে বড় স্তম্ভটি অর্থাৎ 180 মিটার, আর তারপরেরটা বলেছে কত না 60 মিটার। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভটা 60 মিটার। ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভটা 60 মিটার। বেশ, তাহলে এইটা হচ্ছে 180 মিটার আর এই দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে 60 মিটার। দিয়ে বলছে যে প্রথম কি বলছে বন্ধুরা, না দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ, এই যে এইটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ, এটা আমাকে বলে দেওয়া আছে কত বন্ধু, না এটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। দিয়ে আমাকে বলছে যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতিকোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণটা আমাকে বার করতে হবে। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে চিত্র থেকে কি পাই বন্ধুরা, না চিত্র থেকে পাই কি পাই, এ বি সমান প্রথম স্তম্ভের উচ্চতা
সেটা কত বন্ধু? সেটা হচ্ছে 180 মিটার। এটা হচ্ছে 180 মিটার। আচ্ছা, সিডি সমান হচ্ছে দ্বিতীয় স্তম্ভের কি উচ্চতা, স্তম্ভের উচ্চতা সেটা কত বন্ধু? সেটা হচ্ছে 60 মিটার। বেশ, আর কি দেওয়া আছে বন্ধু? না, এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি। এসিবি এটার সমান দেওয়া আছে 60 ডিগ্রি। আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল ডিবিসি। ডিবিসি এই কোণটা আমাকে বার করতে হবে। তো আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা ধরে নিলাম আমি থিটা ধরি। বেশ, এখানে এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ আর বিডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে কি করছি না, সমকোণী ত্রিভুজ কোনটা থেকে পাচ্ছি বন্ধুরা? এবিসি থেকে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি? এখানে যেহেতু বিসির সঙ্গে কোনটা করেছে, তাহলে বিসিটা ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। আমাকে এবিটাকে কাজে লাগাতে হবে আর নিচে বিসিটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা লিখছি এবি বাই বিসি। তাহলে প্রথমে আমরা এই এবিসি ত্রিভুজ থেকে বিসিটাকে বার করে নেব। তাহলে এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লিখছি বা এবি এর মান কত বন্ধু? 180, সরি ডিগ্রি নয়, 180। বিসি এর মানটাই আমাকে বার করতে হবে। তাহলে বিসি লিখলাম। ট্যান 60 মানে হচ্ছে √3। বেশ, তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি এখান থেকে পাবো বিসি ইন্টু √3 সমান হচ্ছে 180। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি সমান 180 বাই √3। এখন দেখো বন্ধু, এখানটা একটু কীরকমভাবে করতে হবে। এখানটাকে লিখতে হবে 60 ইন্টু 3, 60 3 180 বাই নিচে √3টা যেমন আছে থাকলো। ঠিক আছে, তো পরের লাইনে আমি লিখছি 60, 3টাকে লিখছি √3 ইন্টু √3, 3টাকে লিখলাম √3 ইন্টু √3। কেন? নিচে √3টাকে কাটিয়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে এইখানে √3 কেটে দিলাম। তাহলে এখানটা আমি কত পেলাম বন্ধু? এখানটা আমি পেলাম 60√3। তার মানে বিসি এইটার দৈর্ঘ্য পেলাম 60√3 মিটার। ঠিক আছে, বিসি এর মানটা কত পেয়ে গেলাম? 60√3 মিটার। এটাকে আমরা কাজে লাগাবো পরেরটাতে। বেশ, আচ্ছা এইখানে আমি এইভাবেও করতে পারতাম। কিভাবে না, √3 দিয়ে ওপর নিচে গুণ করলে নিচেটা 3 হতো, দিয়ে 180কে কেটে দিলে এই একই জিনিস আসতো। কি বললাম বন্ধুরা? আমি √3 দিয়ে যদি এখানে ওপর নিচে গুণ করতাম তাহলেও কিন্তু এই 60√3 উত্তরটা পেতাম। বেশ, এবার সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই। বিডিসি থেকে পাই কি পাচ্ছি? দেখো বন্ধু, কোনটা তো এই কোনটা থিটা, তাহলে নিচেরটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে সিডি বাই বিসি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। এখানে থিটাটা কিন্তু থিটাই আছে। বেশ, বা সিডি এর মানটা কত বন্ধু? 60 বাই বিসি এর মানটা, এটাকে আমি যদি 1 নাম্বার দিয়ে রাখি তাহলে বিসি এর মানটা আমি পেয়েছি 60√3 সমান হচ্ছে ট্যান থিটা। এটা হচ্ছে 1 নং থেকে। ঠিক আছে, বেশ, ওপর নিচে 60 কেটে গেল, তাহলে ওপরে 1 থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/√3 সমান হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, আমরা জানি 1/√3 ট্যান কতর মান হয় বন্ধু? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে সেটা সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে দুদিক থেকে থিটাটা সরে গেলে তাহলে আমরা কি পাচ্ছি? 30 ডিগ্রি সমান থিটা, বা আমি যদি ঘুরিয়ে লিখি থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যে উন্নতি কোণটি আমাকে এখানে উত্তর বার করতে দেওয়া আছে, যে এই উন্নতি কোণটির মান কত হবে, সেটা আমরা কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব যে অতএব, কি লিখব বন্ধু? লিখব যে অতএব
প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো উত্তর। তো বন্ধু অঙ্কটা কিন্তু খুবই সোজা। আমরা যদি ঠিক মতনভাবে ছবিটা এঁকে নিতে পারি আর এই দুটি সমকোণী ত্রিভুজ মানে প্রথম সমকোণী ত্রিভুজটা থেকে এই নিচের বাহুটার দৈর্ঘ্য বার করব, দিয়ে দ্বিতীয় সমকোণী ত্রিভুজে এই দ্বিতীয় বাহু আর প্রথম বাহু এই দুটোই জানা আছে, তাহলে থিটা কোণটা আমি সহজেই পেয়ে যাব। তাও এটা গেল 15 দাগের প্রশ্ন। এরপর আমরা আসবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্নে বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, বেশ। তো এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 16। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী যদি আমরা ছবিটা অঙ্কন করি কীরকম ধরনের হবে বন্ধু? বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ধরে নিলাম যে এইটা হচ্ছে স্তম্ভটা, ঠিক আছে, আর এইটা হচ্ছে ভূমিটা। তাহলে ছায়ার দৈর্ঘ্য ভূমিতেই পড়বে, এখানে যদি সূর্য থাকে তাহলে ছায়ার দৈর্ঘ্য এইখানেই পড়বে। বেশ, বলছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি, উন্নতি কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য যা হয়, ধরে নিলাম এখানটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এই 45 ডিগ্রি হলে মানে উন্নতি কোণটা যখন 45 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি হলে তার থেকে 60 বেশি হয়, 60 মিটার, ঠিক আছে। তাহলে এখানে ধরে নিলাম আমি বন্ধু এটা হচ্ছে 30, এটা কত 30, তাহলে বেশি কোণটা হয়েছে এই যে এইখান থেকে এই দূরত্বটা কত বলছে 60 মিটার। কত বন্ধু? এখান থেকে এই দূরত্বটা বলছে 60 মিটার। বেশ, তাহলে আমাকে কি বার করতে বলেছে বন্ধু? না স্তম্ভটার উচ্চতা, এই স্তম্ভটার উচ্চতা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে আমি নাম দিয়ে দিলাম এ বি সি আর শেষে নাম দিলাম ডি। তাহলে সিডিটা হচ্ছে 60 মিটার, আমাকে নির্ণয় করতে হবে এ বি এর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা লিখব চিত্র থেকে পাই। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যেই আসে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। তাহলে চিত্র থেকে পাই, তাহলে আমরা লিখব যে এ বি সমান হচ্ছে কি না স্তম্ভের দৈর্ঘ্য, ঠিক আছে, স্তম্ভের দৈর্ঘ্য। এটাকে আমরা ধরে নিতে পারি, আবার না ধরলেও চলবে। বেশ, আমি ধরে নিলাম, তাহলে এটা ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে। একটা একক দিতে হবে, যেহেতু এককটা মিটারে আছে তাহলে মিটার দিয়ে দিলাম। বেশ, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। আর কি দেওয়া আছে না সিডি, এইটার দৈর্ঘ্য দেওয়া আছে কত 60 মিটার। আর কি দেওয়া আছে বন্ধু? অ্যাঙ্গেল এসিবি, এটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এডিবি, এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। তা আমাকে বার করতে হবে কার মান বন্ধু? এক্সের মান। তাহলে প্রথমে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে, এই যে এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমে বিসিকে এক্স আকারে প্রকাশ করে নেব, ঠিক আছে। মানে তাহলে এই দুটোকে কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। বেশ, তাহলে আমরা লিখতে পারি এবি বাই বিসি। এখন বিসিটা কি? যেহেতু এই কোণটা 45 ডিগ্রি, তাহলে নিচের বাহুটা অর্থাৎ ভূমি, বিসিটা হয়ে গেল ভূমি। তাহলে ভূমি এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটার মানটা এখানে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবির মানটা হচ্ছে এক্স বাই বিসি সমান হচ্ছে 1। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু, দেখো যে আমরা লিখতে পারি কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে এখানে বিসি সঙ্গে 1টাও গুণ হয়ে গেল, তাহলে বিসি সমান হলো এক্স, এটাকে আমি 1 নম্বর
নাম্বারিং করে রাখলাম। এরপরে আমরা সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে বার করব। এখানে আরেকটা জিনিস আমাকে লিখে রাখতে হতো, দেখো বন্ধু, আচ্ছা এটা 60 ডিগ্রি না লিখে রাখলেও চলবে। আচ্ছা সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই বন্ধু, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে নিচেরটা ভূমি মানে বিডিটা ভূমি। তাহলে আবার লিখবো আমরা এ বি বাই বিডি, এটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা হয় তাহলে ট্যান 30 ডিগ্রি হলো। বেশ, তো এখান থেকে আমরা এ বির জায়গায় লিখব এক্স, আর বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, তাহলে আমরা লিখছি বিসি প্লাস সিডি সমান হচ্ছে ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এটা এক্সই থাকলো, বিসির জায়গায় আমরা কত লিখবো বন্ধু, 1 নম্বর থেকে বিসির জায়গায় লিখবো এক্স, আর সিডির জায়গায় লিখবো 60। ঠিক আছে, তাহলে সমান হলো 1/√3। এখানে বলছিলাম না একটা জিনিস লিখে রাখতে পারি, তো এই জায়গাটায় দেখো আমরা যেহেতু বিসির মানটাও এক্স পেয়ে গেছি, তাহলে এইটা আমি লিখেই রাখতে পারতাম যে বিডি সমান হচ্ছে এক্স প্লাস 60। তো এখানে একবারে ডাইরেক্ট লিখে দিলাম। বেশ, এরপর আমরা কি করব, কোণাকুণি গুণ করব। তাহলে এখানে যদি আমরা কোণাকুণি গুণ করি বন্ধু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা লিখতে পারি এক্স যোগ 60 সমান হচ্ছে x√3। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এক্সটাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমি লিখতে পারি বা 60 সমান হচ্ছে x√3 মাইনাস এক্স। বেশ, তাহলে এই পাশে যদি এবার আমরা বাকিটা করি, তো এখান থেকে আমরা পাবো কি না, এক্সটাকে যদি আমি কমন দিই তাহলে এইদিকে হলো √3 মাইনাস 1 সমান হচ্ছে 60। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে 60/√3 মাইনাস 1। তো নিচে করণীয় আকারে আছে, তাহলে নিচে রুটটা তুলে দিলে কী হবে, আর কী করতে হবে, তার জন্য আমাকে এইটার অনুবন্ধী করণী দিয়ে মানে √3 + 1 দিয়ে ওপর নিচে আমি গুণ করে দেব। তাহলে 60 × √3 + 1 বাই √3 মাইনাস 1 × √3 + 1, তাহলে ওপরটা হলো 60 × √3 + 1, আর নিচেতে হলো a মাইনাস বি × a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হবে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এরপরেতে আমরা কি করব না, এখানে লিখব 60, মাঝে কিছু নেই মানে ইনটু আছে। আচ্ছা √3 এর মান হচ্ছে 1.732 + 1। ঠিক আছে, +1 এই যে পাশে রয়েছে, বাই নিচে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এখন বন্ধু তোমরা তো প্রশ্ন করতেই পারো যে √3 মান তো দেওয়া নেই স্যার, তাহলে আপনি বসালেন কেন? তো √3 মানটা দেওয়া নেই ঠিক কথাই, কিন্তু যেহেতু তোমরা জানো যে √3 মান হচ্ছে 1.732, তাহলে সেই জন্য এখানে উত্তরে বসিয়ে দিলে। তুমি যদি বলো যে না স্যার আমি বসাবো না, তাহলেও হবে, কিন্তু তোমাদের বইয়ে উত্তরে মেলাতে গেলে এখানে √3 জায়গায় 1.732 বসাতে হবে। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচেরটা হবে 2, তাহলে নিচেরটা 2 এর সঙ্গে 60 কেটে গেলে হবে 30 ইন্টু এটা হবে 2.732, ওই যে 1.732 + 1 মানে হচ্ছে 2.732। বেশ, তো আমরা কি করব, এই দুটোকে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর কত মান পাবো বন্ধু, এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এর মানটা আসবে 81.96। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু দশমিকের পর দুটি ঘর নেওয়া হয়েছে, সেই জন্য এখানে কিন্তু আমাকে লিখে দিতে হবে প্রায়। ঠিক আছে, এখানে দশমিকের পর আমরা ক ঘর নিয়েছি, 2 ঘর। তাহলে এক্স এর মানটা আমি সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে 81.96 প্রায়। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেব, অতএব কি লিখব, যে স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার প্রায়। বেশ, অতএব স্তম্ভটির উচ্চতা
সমান হচ্ছে 81.96 মিটার প্রায়। ঠিক আছে, তাহলে এখানে যে স্তম্ভটা ছিল তার উচ্চতা পেলাম 81.96 মিটার প্রায়। তো বন্ধু, আজকের ভিডিওতে এই অবধি। এর নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলি নিয়ে হাজির হব। এই পর্যন্ত যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব ডাউটগুলো ক্লিয়ার করার। আবার হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।